পেঁয়াজ দিয়ে নিয়েছি, বড় বড় 4টা রসুন, আস্ত রসুন দিয়েছি, আর 5-6টা কাঁচামরিচ দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 2 টেবিল চামচ, আর এখানে বাটা শুকনো মরিচ দিয়ে দেবো 2 টেবিল চামচ। আমি আমি 2টা আস্ত রসুন দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখন এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। 2 কেজি খাসির মাংস দিয়ে দিব, এটা আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব। আমার মাখানো শেষ, এটা আমি রেখে দিব। এটা আমি আধা ঘন্টা রেখে দিব। আমি আধা ঘন্টা পর এটা আমি চুলায় বসিয়ে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো, সরিষার তেল। তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এটা আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। এটা কষাইতে কষাইতে পানি বের হয়ে আসবে। এটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব। এটা এখন চুলার আঁচটা বাড়ানো থাকবে। মাংসটাকে এভাবে কষিয়ে নেব। আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। আমি অফ ক্যামেরায় বারবার নেড়ে দিয়ে গেছি। এবার আমি কিছুটা গরম পানি দিয়ে দেবো। আমি পানিটা দিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে হবে। আমার মাংসটা রান্না করা শেষ, দেখুন এখন এই পর্যায়ে আছে। এখানে 4টা সাদা এলাচ নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি, 2টা দারুচিনি নিয়েছি, আর একটা জয়ত্রী নিয়েছি। এটা আমি কাঠখোলা ভেজে নিয়েছি। এটা এখন আমি পাটায় গুঁড়া করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ জিরা কাঠখোলা ভেজে নিয়েছি, এটাও গুঁড়া করে নেব। আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এটা এখন দিয়ে দিব। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব।